আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি হাতটা জাগে বলে, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জিম্মাদারি নিলাম। কেমন দামি একজন সাহাবী। হযরত জিবরিল আমিন বলেন, হযরত আবু যর গিফারি এত সম্মান, আসমানের সমস্ত ফেরেশতারা তাকে নিয়ে আলোচনা করে, কারণ তার ভিতরে কোনো অহংকার নাই। এমনকি সে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে। এই কারণে আসমানের ফেরেশতারা তার প্রশংসা করে। সুবহানাল্লাহ। এই আবু যর গিফারি তিনি দাঁড়িয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, এই যুবকের যদি মদিনায় কোন রক্তের ভাই থাকতো, তার ভাই জিম্মাদারি নিত। আর আমি রাসূলের জবান থেকে শুনেছি, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমিরুল মুমিনিন, আমাদের ভিতরে রক্তের বন্ধনের প্রয়োজন নাই, আমাদের ভিতরে ঈমানি বন্ধন আছে। সুবহানাল্লাহ। এইদিকে আমিরুল মুমিনিন আবু যর কই যুবককে ডাক দিয়ে বলে, যুবক, আগামী জুমা পর্যন্ত তোমার সময়। আগামী জুমায় যদি তুমি না আসতে পারো, তাহলে তোমার পরিবর্তে আবু যরের মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবকটা ছুটি পায়া বাড়ির দিকে চলে গেছে। এইদিকে আবু যর বাড়ির দিকে চলে গেল। এইদিকে হতে হতে জুমাবার চলে আসছে, যুবককে দেখা যায় না, যুবককে দেখা যায় না। আমিরুল মুমিনিন ওইদিকে আবু যর গিফারির কাছে চিঠি পাঠিয়ে বলে, এ আবু যর গিফারি, জুমা চলে আসছে, যুবককে দেখা যায় না, তাড়াতাড়ি আইন অনুযায়ী তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাড়াতাড়ি তুমি মসজিদে নববীতে গোসলগা দিয়া চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। এই চিঠির কথাগুলো সারা মদিনায় ছড়িয়ে পড়ে। সারা মদিনায় কেমন থমথমে অবস্থা। একজন নিষ্পাপ মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হবে। জীবনে এমন মানুষের মৃত্যুদণ্ড হয় না, আজকে আবু যরের মতো দামি একজন মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হবে, যার কোনো দোষ নাই। সারা মদিনায় শুধু কান্নার আওয়াজ। মসজিদে নববীর সামনে সব মানুষগুলো হাজির হয়ে গেছে। জুমার পরে সবগুলো মানুষ মসজিদে নববীর সামনে ভিড় করছে। আবু যরের মৃত্যুদণ্ড দেওয়া হবে। এইদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে। কিন্তু কান্না করলে কি হবে? আইন তার নিজস্ব গতিতে চলবে, আপিল করে কারো কোনো ক্ষমতা নাই। এইদিকে জল্লাদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে, কারণ আজকে নিষ্পাপ একজন মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হবে। জল্লাদ তার বাড়ি মদিনা থেকে 350 মাইল দূরে। যুবক মদিনায় যাবে। ওই জমানার রাস্তাঘাট তো অনেক খারাপ ছিল, গিরিপথ, পাহাড়ি পথ, পাথুরি পথ। এখন যদিও রাস্তাঘাট অনেক সুন্দর হয়েছে, এরপরও পাহাড়গুলো তো সব পাথরের। যুবক রওনা দিয়েছে, মদিনায় যাবে। মোটামুটি 150 মাইল অতিক্রম করে ফেলছে। যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে, তো আবার মুসাফির, পেটে ক্ষুধা। চিন্তা করলো একটু ঘুমাবো, একটু বিশ্রাম নিব। সামনে খেজুর বাগানের অপেক্ষায় ছিল। সামনে গিয়ে একটা খেজুর বাগানে ঘুমাইছে। মুসাফির মানুষ, ক্লান্ত মানুষ। এইদিকে ওটটাকে একটা খেজুর গাছের সাথে বাইধা যুবকটা ঘুমাইছে। শুইতে দেরি, ঘুম আসতে দেরি হয় নাই, ঘুমায় গেছে। এইদিকে ওটটা ছুটে গেছে। হালকা করে বাঁধার কারণে ওটটা ছুটা দূরে গিয়া কোন এক মালিকের খেজুর বাগানে ঢুকা চারা গাছ বুনছে, ওখানে হাঁটা চলা করতেছে। খেজুর গাছের মালিক চলে আসছে। আয়েশা যতই চেষ্টা করছে মুখ দিয়া আওয়াজ দিয়া সরানো, কিন্তু বের হয় না। সর্বশেষ একটা পাথর নিয়ে এত জোরে নিক্ষেপ করেছে, ওটের মাথার হাড় ভেঙ্গে এইভাবে রক্ত খরণ হয়ে ওটটা ওইখানে মরে গেছে। যুবক মুসলমান মানুষ, তো মুসলমান অপরাধ করলে অনুশোচনা হওয়া চাই। বউ তালাক দিলে যেমন অনুশোচনা হয়, হায় হায় কি করলাম, কথা কয় না, এমন অনুশোচনা হওয়া চাই। যুবকের অনুশোচনা চলে আসছে, হায় হায় আমি কি করলাম, অপরাধ করে ফেলছি। যুবক হায় হায় আল্লাহর কাছে কি খুনি হয়ে দাঁড়াবো, ভয়ে যুবক ওখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে সরে না। এবার বিকাল বেলায় বুড়া চাচার 2 সন্তান
মুরব্বির দুই সন্তান বিকাল বেলায় বাগানে বাবাকে খোঁজার জন্য চলে আসছে। এসে দেখে বাবার লাশ। এইদিকে যুবক তার ঘুম ভেঙে যায়, এখানে কিছু কথা রয়ে গেছি। যুবকের ঘুম ভেঙে যায়, জবাব করে দেখে তার উঠটা নাই। খুঁজতে খুঁজতে বাগান গিয়ে দেখে ওই বাগানে রক্তক্ষরণ অবস্থা, উঠটা পুরা মরে আসে। বৃদ্ধ বাবাজি ওখানে দাঁড়িয়ে আছে। যুবক জিজ্ঞাসা করেছে, বাবা আমার ওটটাকে কে হত্যা করেছি? আমি হত্যা করেছি। কেন করলা? আমার বাগান নষ্ট করে ফেলছি। এবার যুবক, নওজোয়ান যুবক তাকেও মারা ফেলছি, বৃদ্ধ বাবাজিকে মারা ফেলছি। যুবকটা মায়েরা ওখানে দাঁড়িয়ে আছে, সরে না। বিকাল বেলা ওইদিকে দুই সন্তান, মুরব্বী দুই সন্তান বাবাকে খোঁজার জন্য বাগানে চলে আসছে। কোথাও পায় বাগানে চলে আসছে। এসে দেখে ওইদিকে বাবার লাশ পড়ে আছে, নওজোয়ান যুবক দাঁড়ায় আছে। নওজোয়ান যুবককে জিজ্ঞাসা করেছে, এই নওজোয়ান যুবক, আমাদের পিতাকে কে হত্যা করেছি? আমি হত্যা করেছি। তুমি হত্যা করে এখানে দাঁড়ায় আছো, তুমি কেন পালাও নাই? বলেন, আমি হত্যা করেছি, আমি একজন মুসলমান, আমি খুনি হয়ে গেছি, আমি আপনাদের বাবাকে হত্যা করেছি, আমি আপনাদের হাতে ধরা দিলাম। আমি হাসরের ময়দানে খুনি হয়ে দাঁড়াইতে চাই না। আমি হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াইতে চাই না। চলেন শরিয়া আদালতে চলে যায়, আমার বিচার হয়ে যাক। এইদিকে দুই সন্তান, মুরব্বির দুই সন্তান, নওজোয়ান যুবক কারিয়া মদিনায় রওনা দিয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দায়ের করে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, এই যুবকটা আমাদের পিতাকে হত্যা করেছি, আমরা তার বিচার চাই, ইনসাফের সাথে বিচার চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর যুবক, এই দুইজন যুবক, এই দুইজন সন্তান যা বলছে এটা সত্য কিনা? যে সত্য, আমি হত্যা করেছি, আমার ওটটাকে মাইরা ফেলছে, এই কারণে আমি রাগ হয়ে অনাকাঙ্ক্ষিতভাবে এইভাবে আমি বৃদ্ধ বাবাজিকে হত্যা করে ফেলছি। তুমি হত্যা করেছো? এবার যুবকটা ডাক দিয়া বলে, আমি আপনার কাছে ক্ষমা চাই। ওইদিকে মুরব্বী দুই সন্তান বলে, আমরা তার মৃত্যুদণ্ড চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাইকোর্টে বৈশা তিনি বিচার করবেন। ওইদিকে যুবককে ডাক দিয়ে বলে, যুবক, তুমি মুরব্বী চাচাকে হত্যা করেছো, তুমি তো উট হত্যার বদলা উট নিতে পারতা, তুমি কেন বৃদ্ধ বাবাজিকে হত্যা করেছো? আল্লাহর বিধান হলো আল আইনু বিল আইনি, চোখের বদলা চোখ, জানের বদলা জান, হত্যার বদলা হত্যা। এই যুবক, এখন বলো, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এখন তোমার শেষ কোনো তামান্না আছে কিনা? ওই দিকে যখন ফাঁসি দেওয়া হয় মানুষগুলাকে, তাকে তার কাছে অফার পেশ করা হয়, তোমার কোনো শেষ তামান্না আছে কিনা বলো। এমন করে যুবককে ডাক দেয়া বলে, যুবক, তোমার কোনো শেষ তামান্না আছে কিনা একটু বলো। যুবক ডাক দিয়ে বলে, আমার একটা শেষ তামান্না আছে, জানি না পুরা হয় কিনা। হযরত ওমর ফারুক ডাক দিয়া বলে, যুবক, কি তোমার তামান্না বলো দেখি, পুরা করতে পারে কিনা। যুবক ডাক দিয়া বলে, আমার বাড়ি থেকে বহু দূরে এক ইহুদের বাড়ি, আমি ওখানে ব্যবসার জন্য গিয়েছিলাম, আমি তার থেকে বাকিতে কিছু মাল ক্রয় করে আনছি, আমি টাকাগুলো আদায় করে নাই। আমার বাড়ির কেউ তার বাড়ি চিনে না, তার বাড়ির কেউ আমার বাড়ি চিনে না। আমাকে মুসলমান হিসাবে বিশ্বাস করা আমাকে বাকিতে মাল দিয়েছে। ওগো আমিরুল মুমিনিন, আমি যদি তার টাকাগুলো আদায় না করি, তাহলে সারা জীবন আমাদেরকে খেয়ানতদার বলে গালি দিবে, যে আমাদেরকে বলবে মুসলমানরা খেয়ানতদার, এমন করে গালি দিবে। আমিরুল মুমিনিন, আমি আমার ভয় করি না, আমি মুসলমান জাতির ভবিষ্যতের ভয় করে। হযরত ওমর ফারুক ডাক দিয়া বলে, এরে যুবক, তুমি বাড়ি থেকে ফিরে আসবা, এটার নিশ্চয়তা কি? তোমার কোনো এক আত্মীয়কে রেখে যাও, তোমার জিম্মাদারি হিসাবে রেখে যাও। যুবক ডাক দিয়া বলে,
আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার কোনো আত্মীয় নাই। আমার মা যদি থাকতো, আমার মা জিম্মাদারি নিত। আমার বাবা যদি থাকতো, আমার বাবা জিম্মাদারি নিত। আমার কোন রক্তের আত্মীয় ভাই যদি থাকতো, আমার ভাই কোনোদিন চাইতো না আমি কবরে ঋণী হয়ে যাই। যেহেতু এই মদিনায় আমার কেউ নাই, তাই আমার মৃত্যুদণ্ড কার্যকর করেন হযরত ওমর ফারুক জল্লাদকে আদেশ করেছেন, এই জল্লাদ যাও, তার মৃত্যুদণ্ড কার্যকর করো। এমন সময় আল্লাহর নবীর একদল পয়গম্বর সাহাবী হাতটা জাগিয়ে বলে, আমিরুল মুমিনিন একটু থামুন, আমি আমার ভাইয়ের জিম্মাদারি নিলাম। যেই সাহাবী হাতটা উঠাইছেন বড় দামি একজন সাহাবী, আল্লাহর রাসূল পয়গম্বরের একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি হাতটা জাগিয়ে বলে, আমিরুল মুমিনিন আমি আমার ভাইয়ের জিম্মাদারি নিলাম। কেমন দামি একজন সাহাবী। হযরত জিবরিল আমিন বলেন, হযরত আবু যর গিফারি এত সম্মান, আসমানের সমস্ত ফেরেশতারা তাকে নিয়ে আলোচনা করে, কারণ তার ভিতরে কোনো অহংকার নাই। এমনকি সে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে। এই কারণে আসমানের ফেরেশতারা তার প্রশংসা করে। সুবহানাল্লাহ। এই আবু যর গিফারি তিনি দাঁড়িয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, এই যুবকের যদি মদিনায় কোন রক্তের ভাই থাকতো, তার ভাই জিম্মাদারি নিত। আর আমি রাসূলের জবান থেকে শুনেছি, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমিরুল মুমিনিন আমাদের ভিতরে রক্তের বন্ধনের প্রয়োজন নাই, আমাদের ভিতরে ঈমানি বন্ধন আছে। সুবহানাল্লাহ। এইদিকে আমিরুল মুমিনিন আবু যর কই যুবককে ডাক দিয়ে বলে, যুবক আগামী জুমা পর্যন্ত তোমার সময়, আগামী জুমায় যদি তুমি না আসতে পারো তাহলে তোমার পরিবর্তে আবু যরের মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবকটা ছুটি পায়া বাড়ির দিকে চলে গেছে। এইদিকে আবু যর বাড়ির দিকে চলে গেল। এইদিকে হতে হতে জুমাবার চলে আসছে, যুবককে দেখা যায় না, যুবককে দেখা যায় না। আমিরুল মুমিনিন ওইদিকে আবু যর গিফারির কাছে চিঠি পাঠিয়ে বলে, এ আবু যর গিফারি, জুমা চলে আসছে, যুবককে দেখা যায় না, তাড়াতাড়ি আইন অনুযায়ী তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাড়াতাড়ি তুমি মসজিদে নববীতে গোসলগা দিয়া চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। এই চিঠির কথাগুলো সারা মদিনায় ছড়িয়ে পড়ে। সারা মদিনায় কেমন থমথমে অবস্থা। একজন নিষ্পাপ মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হবে। জীবনে এমন মানুষের মৃত্যুদণ্ড হয় না, আজকে আবু যরের মতো দামি একজন মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হবে, যার কোনো দোষ নাই। সারা মদিনায় শুধু কান্নার আওয়াজ। মসজিদে নববীর সামনে সব মানুষগুলো হাজির হয়ে গেছে। জুমার পরে সবগুলো মানুষ মসজিদে নববীর সামনে ভিড় করছে। আবু যরের মৃত্যুদণ্ড দেওয়া হবে। এইদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে। কিন্তু কান্না করলে কি হবে? আইন তার নিজস্ব গতিতে চলবে, আপিল করে কারো কোনো ক্ষমতা নাই। এইদিকে জল্লাদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে, কারণ আজকে নিষ্পাপ একজন মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হবে। জল্লাদের পা চলে সামনের দিকে, কেমন জানি পাটা চলে না, এক পা আগাইলে দুই পা পিছনে চলে আসে। এমন সময় আল্লাহর রাসূলের একজন পয়গম্বর সাহাবী ডাক দিয়া বলে, জল্লাদ একটু থামো, ওই যে দেখো মদিনার ধুলাবালি উড়ে কে জানি আসতেছে, একটু দেখে নাও, তারপর না হয় আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করো। কিছুক্ষণ পরেই দেখে ওই নওজোয়ান যুবক ঘোড়া থেকে নাইমা হযরত ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন আমার অপরাধ হয়ে গেছে, আমার ঘোড়াটা যদি পায়ে ব্যথা না পায় তো তাহলে আমার দেরি হতো না, আমি বাড়িতে গিয়া দেরি করে নাই। আমিরুল মুমিনিন ওই ইহুদির কাছে টাকাগুলো দিয়া আমি বাড়িতে গিয়া আমার মার কাছে বিদায় নি, মারে আমাকে একটু বিদায় দাও, তুমি 10 মাস 10 দিন
আমাকে লালন পালন করেছিল মা, আজ থেকে তোমার সন্তানকে আর দেখবার আমারে একটু মাথায় হাত বোলাই দাও। আমি মার থেকে আমি বিদায় নিয়ে আসছি, আমার বাবার থেকে আমি বিদায় নিয়ে আসছি, আমার নববধূর থেকে বিদায় নিয়ে আসছি। আমিরুল মুমিনিন এখন আমার ভাই আবু যর গিফারিকে সরাইয়ে দিয়া আমার মৃত্যুদণ্ড কার্যকর করেন, আমাকে পবিত্র করে দেন। আমিরুল মুমিনিন, আল্লাহর দরবারে আমি খুনি হয়ে দাঁড়াইতে চাই না, আল্লাহর দরবারে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না। এইদিকে সবগুলো মানুষ কান্না করেছে, সব মানুষ অবাক হয়ে গেছি। যুবকটা বাড়ি থেকে ফিরে আসছে একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। আমিরুল মুমিনিন যুবককে জিজ্ঞাসা করেছে, যুবক কেন তুমি বাড়ি থেকে ফিরে আসছো? যুবক ডাক দিয়া বলে, মানুষ যেন এ কথা বলতে না পারে একজন মুসলমান বিপদে পড়া আরেকজন মুসলমান সাহায্য করতে গিয়ে বিপদে পড়ে গেছি, এ কথা যেন কেউ না বলতে পারে। এই জন্য আমার মুসলমান ভাইকে বাঁচানোর জন্য আমি চলে আসি। সুবহানাল্লাহ। এইদিকে হযরত আবু যর গিফারীকে জিজ্ঞাসা করেছে, হে আবু যর গিফারী, তুমি কেন দায়িত্ব নিলা তোমার ভাইয়ের? তোমার তো কোনো সমস্যা নাই। আবু যর গিফারী বলেন, আমি কোন মুসলমান বিপদে পড়লে অপর মুসলমান যদি সাহায্য না করে তাহলে মানুষ গালি দিবে, এই কারণে আমি আমার মুসলমানের ভাইয়ের সাহায্যের জন্য এগিয়ে আসছি। সুবহানাল্লাহ। এইদিকে মুরব্বীর দুই সন্তান ডাক দেয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, যুবককে আমরাও মাফ করে দিলাম। এবার জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা কেন মাফ করলা? বলেন, একজন মুসলমান ক্ষমা চাওয়ার পরও যদি মাফ না করা হয় মানুষ উল্টা পাল্টা কথা বলবে, এই কারণে আমরাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইনসাফ। এই ইনসাফ, এই জন্য সমাজ যদি ইনসাফ থাকে তাহলে সারা দুনিয়ায় শান্তি বিরাজ করবে। ঘরে যদি ইনসাফ থাকে, সমাজে যদি ইনসাফ থাকে, যদি অফিস আদালতে সব জায়গায় যদি ইনসাফ থাকে তাহলে এই দেশে অশান্তি আর হবে না। আমাদের দেশে অফিস আদালতে ইনসাফ না দেখা এই কারণে এত সারা দুনিয়ায় সারা দেশে অশান্তি বিরাজ করেছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। ভাইয়েরা আমার, অনেক লম্বা চূড়া কথা হয়ে গেছে, যেহেতু বিশাল বড় আলোচনা, এই কারণে অল্প সময় তো হয় না। যাই হোক, আজকে মাহফিল হযরতুল আল্লাহ মাওলানা মুফতি খাদিমুল হোসেন নাটোরী ভাই, আমার বড় ভাই, আপনাদের জন্য সুন্দর একটা আয়োজন করেছেন। ইনশাআল্লাহ সকলে থাকবেন। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করেন। সবাই চিল্লায়া বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।